ওম শান্তি। 11/2/2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, ভগবান তোমাদের পড়াচ্ছে। তোমাদের কাছে আছে জ্ঞান রত্ন। এই রত্নের ধান্দাই তোমাদের করতে হবে। তো আমাদের কোন ধান্দা করতে হবে? জ্ঞান রত্নের ধান্দা। তোমরা এখানে জ্ঞান শেখো, ভক্তি না। তো স্বয়ং ভগবান আমাদের পড়াচ্ছে, জ্ঞান রত্ন দিচ্ছে, আমাদেরও সেই জ্ঞান রত্ন সবাইকে দিতে হবে। আমরা এখানে জ্ঞান শিখতে এসেছি, ভক্তি না। প্রশ্ন: মানুষ ড্রামার কোন ওয়ান্ডারফুল সেটিংকে ভগবানের লীলা ভেবে তার বড়াই করে? তো ড্রামার কোন ওয়ান্ডারফুল সিনকে ভাবে ভগবানের লীলা আর তার বড়াই করে? উত্তর: যে যার প্রতি ভাবনা রাখে তারই সাক্ষাৎকার হয়ে যায়। তো ভাবে এটা ভগবানই সাক্ষাৎকার করিয়েছে। কিন্তু এগুলো তো আসলে সব ড্রামা অনুসারে হয়। এক और ভগবান কি বড়াই করতে হয়, একদিকে ভগবানের মহিমা করে আর একদিকে তাকে সর্বব্যাপী বলে গ্লানি করে দেয়। তাহলে মানুষ যার প্রতি ভাবনা রাখে তার সাক্ষাৎকার করে। আসলে এটা ড্রামাতেই সেট আছে, কিন্তু মানুষ এটা জানে না জন্য কিভাবে যে ভগবান সাক্ষাৎকার করিয়েছে। তো একদিকে ভগবানের মহিমা করছে আর একদিকে ভগবানকে কি বলছে? সর্বব্যাপী। তাহলে গ্লানি করে দিচ্ছে। ওম শান্তি। ভগবানুবাচ। বাচ্চাদের এটা তো বোঝানো হয় যে মানুষকে বা দেবতাকে ভগবান বলা যায় না। গায়ো ব্রহ্মা দেবতায় নম, বিষ্ণু দেবতায় নম, শঙ্কর দেবতায় নম। আবার বলা হয় শিব পরমাত্মায় নম। এটাও তোমরা জানো, শিবের নিজের শরীর নেই। মূল বতনে শিব বাবা আর শালিগ্রাম থাকে। তো মূল বতন মানে পরমধাম। পরমধামে কে থাকে? শিব বাবা আর আমরা শালিগ্রাম আত্মারা। বাচ্চারা জানে যে এখন আমাদের আত্মাদেরকে কে পড়াচ্ছে? বাবা। আর যত সৎসঙ্গ আছে, বাস্তবে সেগুলো কোনো সৎসঙ্গই না, সতের সঙ্গই তো না। কারণ সত্যকে এক শিব বাবা। বাবা বলে সেগুলো তো মায়ার সঙ্গ। ওখানে এইরকম কেউ বুঝবে না যে আমাদের ভগবান পড়ায়, কারণ ওখানে তো ভগবান পড়াই না। গীতাও শোনে তো কি বলে দেয়? শ্রীকৃষ্ণ ভগবানুবাচ। দিন প্রতিদিন গীতার অভ্যাস কম হতে থাকে, কারণ নিজের ধর্মকেই জানে না। শ্রীকৃষ্ণের প্রতি তো সবার ভালোবাসা থাকে, শ্রীকৃষ্ণকেই দোলনায় ঝোলায়। এখন তোমরা বোঝো আমরা কাকে ঝোলাবো? বাচ্চাদেরই তো ঝোলানো হয়, বাবাকে তো আর ঝুলাতে পারবে না। তোমরা শিব বাবাকে ঝোলাবে? বাবা বলছে শিব বাবাকে কি আমরা দোলনায় ঝোলাবো? সে তো বালক হয় না, পুনর্জন্মে আসে না। সে তো আর শিশু হয় না, পুনর্জন্মে আসে না। সে তো বিন্দু, তাকে কি ঝুলাएंगे? তাকে কি ঝোলাবে? শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার অনেকেরই হয়। শ্রীকৃষ্ণের মুখে তো সারা বিশ্বই আছে। কেন? কারণ সে তো সারা বিশ্বের মালিক হয়। তো বিশ্বরূপী মাখন দেখায় না তার মুখে মাখন, তাহলে সেটা কি? পুরো বিশ্বের মাখন। মানুষ যে আপোষে লড়ছে, এই যে সব দেশগুলো, তো সে वो भी সৃষ্টিরূপী মাখনকে লিয়ে হি লড়তে হে। তাহলে তারা কেন লড়াই করছে? বোম মিসাইল বানাচ্ছে কিসের জন্য? ওই বিশ্বের মালিক হওয়ার জন্য, মানে সেই সৃষ্টিরূপী মাখনের জন্য। ভাবে আমি জিত পেয়ে যাব। শ্রীকৃষ্ণের মুখে মাখনের গোলা দেখায়। তো এরকমও অনেক প্রকারের সাক্ষাৎকার করে অনেকে, কিন্তু অর্থ কিছু বোঝে না। এখানে তোমাদের সেই সাক্ষাৎকারের অর্থ বোঝানো হয়। বাবা এখানে আমাদের সেগুলোর অর্থ বোঝাচ্ছে। মানুষ ভাবে আমাদের ভগবান সাক্ষাৎকার করায়, এটাও বাবা বোঝায়। যাকে স্মরণ করে, ভাবো কেউ শ্রীকৃষ্ণের নওধা ভক্তি করে, তো অল্পকালের জন্য তার মনোকামনা পূর্ণ হয়ে যায়।
এটাও ড্রামায় সেট আছে। তো এরকম বলবে না যে ভগবান সাক্ষাৎকার করিয়েছে, এরকম না। যে যে ভাবনাতে যার পূজা করে তারই সাক্ষাৎকার হয়ে যায়। এটা ড্রামায় সেট আছে। এটা তো ভগবানের বড়াই করে তারা, যে সেই সাক্ষাৎকার করিয়েছে। একদিকে এত বড়াইও করে, আবার আর একদিকে বলে দেয় পাত্থার ঠিক্কার সব কিছুর মধ্যে ভগবান আছে। কত অন্ধশ্রদ্ধায় ভক্তি করে সবাই। ভাবে ব্যাস শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার হলো, তার মানে আমি নিশ্চয়ই শ্রীকৃষ্ণপুরীতে যাব, এরকম ভেবে নেয়। কিন্তু শ্রীকৃষ্ণপুরী কোথা থেকে আসবে? এগুলো সব রহস্য তো বাবা এখন তোমাদের বাচ্চাদের বোঝায়। শ্রীকৃষ্ণপুরী স্থাপনা হচ্ছে এখন তো শ্রীকৃষ্ণপুরী স্থাপনা হচ্ছে না। আর এটা এখন কি কংসপুরী। কংস, অকাসুর, বকাসুর, কুম্ভকর্ণ, রাবণ, এগুলো সব কি অসুরের নাম। শাস্ত্রে কি কি বসে লিখে দিয়েছে। এগুলো বোঝানো উচিত যে গুরু দুই প্রকারের। এক হলো ভক্তি মার্গের গুরু, আর সে ভক্তিই শেখায়। আর এই বাবা সে তো জ্ঞানের সাগর, তাকে কি বলা হয় সদ্গুরু। তো সে কখনো ভক্তি শেখায় না, সে কি শেখায়? জ্ঞানই শেখায়। মানুষ তো ভক্তিতে কত খুশি হয়ে যায়, ঝাঁঝ বাজায়। বেনারসে তোমরা দেখবে সব দেবতাদের মন্দির বানিয়ে দিয়েছে। তো এগুলো সব কি বলছে বাবা? ভক্তি মার্গের দোকানদারি, ভক্তির ধান্দা, তাই না? কত দোকান বসে যায়। তোমাদের বাচ্চাদের ধান্দা কি? জ্ঞান রত্নের। একেও ব্যাপার বলে। তো আমরাও বিজনেস করছি, বাবাও রত্নের ব্যাপারই না। কোন রত্ন? জ্ঞান রত্ন। তোমরা বোঝো এটা কোন রত্ন। এই কথাগুলোকে সেই বুঝবে যে কল্প আগে বুঝেছিল, অন্যরা বুঝবেই না। যত বড় বড় ব্যক্তি আছে তারা লাস্টে এসে বুঝবে। কনভার্টও তো হয়েছে না অনেকে অন্যান্য ধর্মে। এক রাজা জনকের কথা শোনায়, জনক আবার অনুজনক হয়। যেরকম কারো নাম শ্রীকৃষ্ণ যদি হয় তো বলবে না তুমি অনুদৈবী শ্রীকৃষ্ণ বনেঙ্গে, তুমি অনুদৈবী শ্রীকৃষ্ণ হবে। কোথায় সেই সর্বগুণ সম্পন্ন শ্রীকৃষ্ণ? কোথায়, তাই না? তো বলে না যে কারো নাম হয়তো শ্রীকৃষ্ণ, তো কি বলে তুমিও ছোট শ্রীকৃষ্ণ। তা কোথায় ওই শ্রীকৃষ্ণ আর কোথায়? কারো নাম লক্ষ্মী যদি হয়, আর এই লক্ষ্মীনারায়ণের সামনে গিয়ে সে আবার মহিমা গায়। এটা থোড়েই ভাবে যে ওই লক্ষ্মীনারায়ণ আর আমার মধ্যে কি পার্থক্য। এখন তোমরা বাচ্চারা এগুলো নলেজ পাচ্ছ যে এই সৃষ্টিচক্র কি করে ঘোরে। তোমরাই 84 জন্ম নাও, এই চক্র অনেকবার ঘুরছে, অনেকবার এই চক্র রিপিট হয়েছে, কখনো বন্ধ হতে পারে না। তোমরা এই নাটকের মধ্যে একটার। মানুষ এতটা নিশ্চয়ই বোঝে যে আমি এই নাটকে পার্ট বাজাতে এসেছি। মানুষ তো বলেও না আমরা তো নাটক করতে এসেছি। বাকি ড্রামার আদি মধ্য অন্ত এগুলোকে কেউ জানে না, যে আদি কবে, মধ্য কবে, অন্ত কবে, ডিউরেশন, এগুলো কিছু জানে না। তোমরা বাচ্চারা জানো আমাদের আত্মাদের থাকার স্থান পারেতে পারে, অনেক ওপরে। সেখানে সূর্য চাঁদের আলো যায় না। এগুলো সব समझने वाले बच्चे भी अक्सर करके साधारण गरीब ही बनते हैं। তাহলে এগুলো বুঝবে কারা? বেশিরভাগ গরিব বাচ্চাই, সাধারণ গরিব বাচ্চারাই এগুলো বোঝে। কারণ ভারতই তো সব থেকে শাহুকার ছিল, আর সেই ভারতই এখন সব থেকে গরিব হয়ে গেছে। তো সারা খেলাটা ভারতের উপরে। ভারতের মতো পাবন খণ্ড আর হয় না। পাবন দুনিয়ায় পাবন খণ্ড হয়, তখন আর কোনো খণ্ডই সেখানে থাকে না সত্যযুগে। বাবা বোঝায় এই সারা দুনিয়া এক বেহদের আইল্যান্ড, বেহদের দ্বীপ। যেরকম লঙ্কা টাপু দেখায় রাবণ লঙ্কায় থাকতো। এখন তোমরা বোঝো রাবণের রাজ্য তো সারা বেহদের লঙ্কার উপর, এখন তো পুরো দুনিয়াটাই লঙ্কা, রাবণ রাজ্য। এই সারা সৃষ্টি সমুদ্রের উপর দাঁড়িয়ে আছে, এটা হলো টাপু, এর ওপর রাবণের রাজ্য। এগুলো
ইয়ে সব সীতায়, তাহলে আমরা সব আত্মারা কি হলাম? সীতা। রাবণের জেলে আটকে আছে। তো মানুষ তো হদের কথা বানিয়ে দিয়েছে একটা গল্প। এগুলো সারা বেহদের কথা, বেহদের নাটক। তার মধ্যে আবার ছোট ছোট নাটক বসে বানিয়েছে। এই বায়োস্কোপ আদিও এখনই হয়, তাই বাবার বোঝাতেও সহজ হয় বায়োস্কোপের উদাহরণ দিয়ে। বেহদের সারা ড্রামা তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে। মূল বতন, সূক্ষ্ম বতন আর কারো বুদ্ধিতে হতে পারে না। তোমরা জানো আমরা আত্মারা মূল বতনে ছিলাম, দেবতারা সূক্ষ্ম বতনবাসী, তাদের ফরিস্তাও বলে। এখন যে আমরা দেবতাদের সাক্ষাৎকার করি কোথায়? সূক্ষ্ম বতনে। তো সেখানে হাড় মাংসের পিঞ্জরা হয় না, সূক্ষ্ম শরীর। তো এই সূক্ষ্ম বতনের পার্টও অল্প সময়ের জন্য, সূক্ষ্ম বতনের পার্ট অল্প সময়ের জন্য, এই সঙ্গম যুগটায় 100 বছরের জন্য। এখন তোমরা আতে যাতে হোক, এখনই আমরা কি করি? সূক্ষ্ম বতনে আসি যাই, তারপরে আর কখনো যাবে না। তোমরা আত্মারা যখন মূল বতন থেকে আসো তখন কিন্তু সূক্ষ্ম বতন হয়ে আসো না, সিধি আতি হো, ডাইরেক্ট পরমধাম থেকে নিচে আসি, কারণ তখন সূক্ষ্ম বতন থাকেই না। এখন আমরা যে যাব ভায়া সূক্ষ্ম বতন, কারণ ওখানে আমাদের সাক্ষাৎকার হবে। এখন সূক্ষ্ম বতনের পার্ট আছে, এগুলো সব রাজ বাচ্চাদের বাবা বোঝায়। বাবা জানে যে আমাদের আত্মাদেরই বাবা বোঝাচ্ছে। সাধু সন্ত আদি কেউ এই কথাগুলোকে জানে না, তারা কখনো এরকম কথা বলতেই পারবে না। বাবাই বাচ্চাদের সাথে কথা বলে। তো বাবার কথা বলার জন্য অর্গান ছাড়া তো বাবা কথা বলতে পারবে না, কর্মেন্দ্রিয় ছাড়া। তাই বাবা বলে, আমি এই ব্রহ্মার শরীরের আধার নিয়ে তোমাদের বাচ্চাদের পড়াই। তোমাদের আত্মাদের দৃষ্টিও কোথায় যায়? বাবার দিকেই যায়। এগুলো সব নতুন কথা। নিরাকার বাবা, তার নাম শিব বাবা। তোমাদের আত্মাদের নাম তো আত্মাই, আমাদের আত্মাদের নাম তো আত্মাই, বাবার নাম শিব বাবা। তোমাদের শরীরের নাম বদলায়, মানুষ বলে পরমাত্মার নাম রূপ থেকে নিয়ারা, কিন্তু নাম তো শিব বলে না। তাহলে কি করে নাম রূপ থেকে নিয়ারা হলো? শিবের পূজাও করে, ভাবে এক, করে আর এক মানুষ। এখন তোমরা বাবার নাম, রূপ, দেশ, কাল সব বুঝে গেছো। তো বাবার নাম কি? শিব বাবা। রূপ কি? জ্যোতির্বিন্দু। দেশ কোথায়? পরমধাম। কাল কি? সঙ্গম যুগ। তোমরা জানো কোনো জিনিসের এরকম হয় না কোনো জিনিস যেটার নাম নেই, রূপ নেই। এটাও খুব সূক্ষ্ম বোঝার ব্যাপার। বাবা বোঝায়। গায়নও আছে না? কি গায়ন আছে? সেকেন্ডে জীবন মুক্তি, অর্থাৎ মানুষ নর থেকে নারায়ণ হতে পারে। যে সেকেন্ডে আমরা বাবার জ্ঞান পেলাম সেই সেকেন্ডে আমাদের জীবন মুক্তি হলো। যখন বাবা হেভেনলি গড ফাদার, আমরা তার বাচ্চা হয়েছি, তো তার মানে আমরা স্বর্গের মালিক হব। কিন্তু এটাও বোঝে না। বাবা বলে, বাচ্চা তোমাদের এম অবজেক্টই হলো এটা, কি? নর থেকে নারায়ণ হওয়া। রাজযোগ না, অনেকের চতুর্ভুজের সাক্ষাৎকার হয়। তো এর দ্বারা কি সিদ্ধ হয়? বিষ্ণুপুরীর আমরা মালিক হব চতুর্ভুজের সাক্ষাৎকারে। তোমরা জানো স্বর্গেও লক্ষ্মীনারায়ণের সিংহাসনের পেছনে বিষ্ণুর চিত্র রাখে, অর্থাৎ বিষ্ণুপুরীতে এদের রাজ্য ছিল। তার মানে বাবা কি বলছে? লক্ষ্মীনারায়ণের যখন সিংহাসনে যে লক্ষ্মীনারায়ণ বসবে সত্যযুগে, তো সিংহাসনের পিছনে কিসের চিত্র থাকবে? বিষ্ণুর চিত্র। তার মানে বিষ্ণুপুরীতে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। এই লক্ষ্মীনারায়ণ বিষ্ণুপুরীর মালিক। তো সেটা হলো শ্রীকৃষ্ণপুরী, তাই না? বিষ্ণুপুরীটা হলো শ্রীকৃষ্ণপুরী, আর এটা কংসপুরী। ড্রামা অনুসারে এই নামও রেখে দিয়েছে। বাবা বোঝায় আমার রূপ খুব সূক্ষ্ম, কেউ জানে না। বলে আত্মা একটা স্টার, আবার লিঙ্গ বানিয়ে দেয়, না হলে পূজা কি করে করবে? রুদ্র যজ্ঞ রচে তো আঙ্গুলের মতো শালিগ্রাম বানায়। অন্যদিকে আবার তাকে अजब सितारा বলে। আত্মাকে দেখনে কি বহুত কোশিশ করতে, আত্মাকে দেখার খুব চেষ্টা করে না মানুষ, কিন্তু কেউ দেখতে পারে না।
रामकृष्ण विवेकानंद भी दिखाते हैं ना। তো রামকৃষ্ণ বিবেকানন্দেরও দেখায় না যে সে বিবেকানন্দ দেখছে যে আত্মা তার থেকে বেরিয়ে আমার মধ্যে মিশে গেল। এখন সেই বিবেকানন্দ কার সাক্ষাৎকার করেছিল? আত্মার পরমাত্মার রূপ তো একই। বিন্দি দেখেছিল কিন্তু বোঝেনি কিছু। আত্মার সাক্ষাৎকার করতে কেউ চায় না, চায় কি তাহলে? পরমাত্মার সাক্ষাৎকার করতে, তাই না? সবাই চায় পরমাত্মার সাক্ষাৎকার করতে। তো সেই বিবেকানন্দ বসেছিল যে গুরুর থেকে আমি পরমাত্মার সাক্ষাৎকার করব। ব্যাস, তখনই বলে দিল জ্যোতি ছিল একটা, সেটা আমার মধ্যে মিশে গেল। তাতেই বিবেকানন্দ খুব খুশি হয়ে গেছিল, ভেবেছিল এটাই পরমাত্মার রূপ। তো গুরুর প্রতি ভাবনা থাকে যে ভগবানের সাক্ষাৎকার হবে, কিন্তু বোঝে কিছুই না। তাহলে বাবা বলছে তাহলে ভক্তি মার্গে ভালা বোঝাবেই বা কে? এখন বাবা বসে বোঝায়। যে যে রূপে যেরকম ভাবনা রাখে, যে চিত্র দেখে, সেটারই সাক্ষাৎকার হয়। যেরকম গণেশের অনেক পূজা করে তো তার চৈতন্য রূপে সাক্ষাৎকার হয়ে যায়, না হলে তার নিশ্চয় কি করে হবে? তেজময় রূপ দেখে ভাবে যে আমি ভগবানের সাক্ষাৎকার করেছি, আর তাতেই মানুষ খুশি হয়ে যায়। এগুলো সব ভক্তি মার্গ, উতার্তি কলা। প্রথম জন্ম ভালো হয়, তারপরে ধীরে ধীরে কি হয়? কম হতে হতে অন্তে চলে আসে। বাচ্চারাই এই কথাগুলোকে বোঝে। যাদের কল্প আগে বাবা জ্ঞান বুঝিয়েছিল, তো তাদেরকেই এখন আবার বোঝাচ্ছে। কল্প আগে মানে 5000 বছর আগে যারা এসেছিল, বাকি অরকা তো ধর্ম হি আলাগ হে, তারাই এখন আসবে, বাকি অন্যদের ধর্ম তো আলাদা। বাবা বোঝায় এক এক চিত্রে ভগবানুবাচ লিখে দাও, যেটা ভগবানের কথা, বড় যুক্তি দিয়ে বোঝাতে হবে। ভগবানুবাচ না, যাদব কৌরব আর পাণ্ডব क्या करत भाई उसका ये चित्र है। জিজ্ঞেস করো, তোমরা বলো নিজের বাবাকে জানো? नहीं जानते हो तो गोया बाप से प्रीत नहीं है। হ্যাঁ, মানুষকে বলো যদি তুমি বাবাকে না জানো তাহলে বাবার প্রতি প্রীত নেই। তো বিপরীত বুদ্ধি হলে বাবার সাথে প্রীত নেই তো বিনাশ হয়ে যাবে। তো প্রীত বুদ্ধি বিজয়ন্তী সত্যমেব জয়তে, এর অর্থও ঠিক আছে। বাবার ইয়াদই নেই তো বিজয় পেতে পারবে না, বাবার ইয়াদ থাকলেই বিজয় পাবে। এখন তোমরা সিদ্ধ করে বলো গীতা শিব ভগবান শুনিয়েছে, সেই রাজযোগ শিখিয়েছে ব্রহ্মা দ্বারা। এটা তো শ্রীকৃষ্ণ ভগবানের গীতা ভেবে মানুষ প্রতিজ্ঞা করে না, ভাবে যে শ্রীকৃষ্ণ ভগবান গীতা উচ্চারণ করেছে। তো তাদেরকে জিজ্ঞেস করা উচিত শ্রীকৃষ্ণকে হাজির নাজির জানা উচিত না ভগবানকে? বলে ঈশ্বরকে হাজির নাজির জেনে সত্যি বলো। রোলা হো গায়া না। এই যে যখন কসম ওঠায়, যখন সে আদালতে কি করে, সে গীতাটা ছুঁয়ে বলে যে ঈশ্বরকে হাজির নাজির জেনে সত্য বলো। তো এটা কেমন হয়ে গেল? তার মানে কি কসমটাও ভুল ওঠাচ্ছে, মিথ্যা। তো সার্ভিস যে করে সেই বাচ্চাদের গুপ্ত নেশা থাকা উচিত। নেশার সাথে যদি বোঝাও তাহলে সফলতাও হবে। তোমাদের এই পড়াটাও গুপ্ত, আর পড়াচ্ছে যে সেও গুপ্ত। তোমরা জানো আমরা নতুন দুনিয়ায় গিয়ে এই লক্ষ্মীনারায়ণ হব। নতুন দুনিয়া স্থাপন হয় মহাভারত লড়াইয়ের পরে। বাচ্চারা এখন নলেজ পাচ্ছে, সেও নাম্বারবার ধারণ করে। তো বাচ্চারা নলেজও এখন নাম্বারবার ধারণ করছে, যোগেও নাম্বারবার থাকে। তো এটাও যাঞ্চ রাখতে হবে যে আমি কত ইয়াদে থাকি। বাবা বলে তোমাদের এখনকার পুরুষার্থই ভবিষ্যৎ 21 জন্মের জন্য প্রালব্ধ হয়ে যাবে। এখন ফেল হলে কল্পান্তরে ফেল হতে থাকবে, আর উঁচু পদও পাবে না। পুরুষার্থ করা উচিত উঁচু পদ পাওয়ার জন্য। এরকমও অনেকে সেন্টারে আসে যারা বিকারেও যেতে থাকে, আবার সেন্টারেও আসে, ভাবে ঈশ্বর তো সবই দেখে জানে। এখন বাবার কি পড়েছে যে এগুলো বসে দেখবে? তুমি মিথ্যা বলবে, বিকর্ম করবে তো নিজেরই লোকসান করবে।
এটা তো তোমরাও বোঝো যে काला मुंह করে দিই তো উঁচু পদ পেতে পারবো না। তো সো বাপ নে জানা তো भी बात तो एक ही हुई। সেটা যদি বাবা জানেও তো বাত তো একই, তুমি তো উঁচু পদ পাবে না। তো বাবার কি দরকার পড়েছে, তুমি কি করছো দেখা। নিজের বিবেক খাওয়া উচিত, নিজের বিবেক দংশন হওয়া উচিত যে আমি এই রকম কর্ম করলে তো আমার দুর্গতি হবে। বাবা কেন বলবে? হ্যাঁ, ড্রামা অনুসারে যদি থাকে তো বাবা বলেও। বাবার কাছে লুকানো মানে নিজেরই সত্যনাশ করা। পাবন হওয়ার জন্য বাবাকে ইয়াদ করতে হবে। তোমাদের এই নেশায় থাকা উচিত যে আমি ভালো করে পড়ে উঁচু পদ পাব। कोई मरा বা জিয়া উনকা ফুরনা নেই। কে মরলো কে বাঁচলো সেগুলো চিন্তা নেই। চিন্তা রাখা উচিত যে বাবার কাছ থেকে বর্ষা কি করে পাবো। তো যে কাউকে অল্পতেই বোঝাতে হবে, অল্প কথাতে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, गुप्त नेशाय थेके सार्विस करते हबे। এরকম কোনো কর্ম করা যাবে না যাতে দিল খায়। নিজের চেকিং করতে হবে যে আমি কত ইয়াদে থাকি সারাদিনে। 2, সদাই এই নেশায় যেন থাকে, এই চিন্তায় যে আমি ভালোভাবে পড়ে উঁচু পদ কী করে পাব। কোনো বিকর্ম করে মিথ্যা বলে নিজের লোকসান করা উচিত না। বরদান, মন মনা ভবের মহামন্ত্র দ্বারা সর্ব দুঃখ থেকে যে পার থাকে সেই সদা সুখস্বরূপ ভব। মন মনা ভবের মহামন্ত্র দ্বারা সর্ব দুঃখ থেকে যে পার থাকে সেই সদা সুখস্বরূপ ভব। যখনই কোনো প্রকারের দুঃখ আসে তো মন্ত্র নিয়ে নাও, যার দ্বারা দুঃখ ভেঙে যায়। তাই না? মানুষের কোনো প্রকারের দুঃখ আসলে কি বলে? মন্ত্র নাও, তাহলে দুঃখ চলে যাবে। স্বপ্নেও একটুও যেন দুঃখের অনুভব না হয়। শরীর অসুস্থ হোক, ধন উপর নিচ হোক, যা কিছুই হোক, কিন্তু দুঃখের লহের যেন মনের মধ্যে না আসে। যেরকম সাগরে ঢেউ আসে আর চলে যায়, সেরকম যে এই ঢেউয়ে লহেরাতে পারে সে তার মধ্যে সুখেরই অনুভব করবে। লহের কো জাম্প দেকার, দুঃখের ঢেউকে জাম্প লাফ দিয়ে এইরকম ক্রস করবে যেরকম খেলা করছে। তো সাগরের বাচ্চা তোমরা সুখ স্বরূপ, দুঃখের ঢেউ দুঃখের প্রভাবও যেন না আসে। স্লোগান, প্রত্যেক সংকল্পে দৃঢ়তার বিশেষতাকে প্র্যাকটিক্যালি নিয়ে এসো, তো প্রত্যক্ষতা হয়ে যাবে। প্রত্যেক সংকল্পে কি করো? দৃঢ়তার বিশেষতাকে প্র্যাকটিক্যালি নিয়ে এসো, তো প্রত্যক্ষতা হয়ে যাবে। তো সংকল্পে দৃঢ়তা থাকলে প্রত্যক্ষতা হবে। অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। স্ব উন্নতিতে, সেবার উন্নতিতে একজন বলবে আর একজন হাজি বলবে, এই রকম সদা একতা আর দৃঢ়তার সাথে আগে বাড়তে থাকো। যেরকম দাদিদের একতা আর দৃঢ়তার সংগঠন পাক্কা, সেই রকম আদি সেবার রত্নদের সংগঠন পাক্কা হোক, তার খুব খুব দরকার আছে। সংগঠনে সবার একমত হওয়ার খুব দরকার। আচ্ছা, ওম শান্তি।